আর পীর সাহেব আপনার সাথে থাকবে না, একথা বলছেন না কেন? এই নিশায় তো অনেকে দুই পীরের মুরিদ হয়, যে দুইজন ধরে হাত ধরে এভাবে দেবে জান্নাতে চলে যাব। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আরো জোরে, আরো জোরে বলেন। এই ছেলেটা বলছে, ওস্তাদ বিচারক, আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জাতা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখে দাও, নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটাই জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এক কথা বলছেন এটা? আল্লাহ পাক বলেন, এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন, এই 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করে, একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখির আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে, রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্ত কার? আরো জোরে। মেয়ে হলে যারা বর প্রতি রাগ করে, তারা বর উপরে রাগ না আল্লাহর উপরে। আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায়, ওর ঈমান আর থাকবে না। এজন্য আশা করছে এই মূর্খতাকে আর করবেন না। ওটা আপনার স্ত্রীর যদি হাত থাকতো, 2টা মেয়ে হওয়ার পরে জীবন ও আর একটা মেয়ে নিত না, ছেলেই হওয়াতো। যদিও শ্বশুর শাশুড়ের কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন 2টা মেয়ে, এখন যদি আর একটা হয়, স্বাভাবিকভাবে মানুষের সহজাত হিসাবে আমারও মন খারাপ হবে। কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি, আমার ইমানের ভেতরও ভেজাল আছে। কারণ এই দায়িত্ব তো আমার বোর না, এ দায়িত্ব আমারও না, এ দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায়, যে আমার কি দরকার ছেলের আশা করা? এতটুকু আশা করা যায়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান চাই দাও, এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। কথা বলেন না কেন? আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ আজকে থেকে, আগে আমি করেছি, এখনো করছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ একথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও।
আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা, ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও। জোরে বলেন আমিন। দোয়াটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনোদিন মদ খেয়ে, বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে থেকে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে 3 নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন, তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি। মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে যেন মুখ দিয়ে বাবা খাওয়া না হয়, ডাল খাওয়া না হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া না হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন থেকে আমার এই বান্দায় এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করায়, তখন আমি আল্লাহর আফসোস, আমার ফেরেশতারা আমারে প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা, এটা সিরাত ইবনে হিশামে পাবেন, উনি কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন। বাম স্তন দিলেন, উনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বারই মুখ বের করে নিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আছে। আমি জানি আপনার আর একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতেরা আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে জেল খাটতেছে। মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই? কথা বলেন না কেন? আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর জহির আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাজীপুরের পাশে কোথায় বোট বাজার, ওর বাড়ি চাঁদপুরে। এখানে ঘর জামায় থাকে, আমি নাম ধরে বলে দিলাম, ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন। ও বেটা আমার এই জমার নামাজ যখন পড়াতাম, আমি জমার দিন ও নামাজ পড়তে যেত, আমার পেছনে এই নামাজ পড়েছি 1 বছর। ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছে, হুজুর আপনার বাড়ির নাম্বার দেন, আমি আপনারা বের করে দেব। বিপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না। আমার বাবার আর চাচার নাম্বার দিলাম। ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে। আপনার ভাতিজারে আমি বের করে দেব 3 দিনের ভেতরে। আর আমার বাবা মা তো গ্রাম্য মানুষ, গ্রাম্য মানুষ, তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি, থানা আর হাইকোর্ট তো দূরের কথা। যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, আপনি শুধু টাকা দেন, দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে, 55,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে। 5,000 থাক, আমি মোবাইলে নেব। বললাম 3 দিন না, 3 মাস না, 3 বছর চলে গেল, ওর আর খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে, চাচার সাথে, বলে ও কল দিলে রাগ করে। বেশি হয়ে যাচ্ছে সময়, আসলে আমার কণ্ঠ পারছে না, এই জন্য মনে হয়। বলছে আপনি শেষ করে দিন। আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল। ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায়ভাবে এই নাপাক জিনিস মুখ দিয়ে আপনি খান, আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ।
এটা এখন হয়তো দুনিয়ারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছেন। চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে? আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছেন। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকারগুলো আছে এই অঙ্গীকারগুলো পূরণ করেন, তার সাথে যে ওয়াদা করে এসেছে এই ওয়াদাগুলো আমরা ঠিক রাখি। এরপরে একটা একটা করে 24 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল। 12টা পর্যন্ত কথা বলার নিয়ম, 12টা 15 মাসে আমি জেলখানাতে যে 2টা বই একটু টাচ করেছিলাম, বাইরে এসে লিখেছি। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে মানুষের যে পরকীয়া প্রেম, এগুলো নিয়ে একটা বই লেখা আছে। এখানে আছে কিনা জানি না, গাড়িতে আছে, হাতে গাড়িতে আছে। নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন, মা, মেয়ে, বোন, ফুফু এদেরকে দেবেন। আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ কাটবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী